দিতে পারবে। বেতুয়ার মানুষ, ভাবো, এই জীবন বিলাসিতা, যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে। বেচুয়ার মানুষ দেখো, জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন স্টপ করে। প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না। মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না, অথচ সবই দেখে, সবই বোঝে। অনেকেই বলে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন। আমি আপনাকে দেখাচ্ছি সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রাসূল যা দেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। এই যে রাসূল যা দেন, রাসূল যা বিরত থাকতে বলেন, এটা কোথায় আছে? হাদিসে। তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে কোরআনের এই আয়াতটি ফলো করতে পারছেন। এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেয়া আছে, ব্যাখ্যা হাদিসে দেয়া আছে। আর আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস, আসলে এমনটা বিষয়টা নয়। কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে, একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস। ওয়া মা ইয়ানজিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না, তিনি সে কথাটাই বলেন যা আল্লাহ তাকে ওহী করেন। রাসূল যে বলেছেন এই যে দাড়ির কথা, টুপির কথা, এই যে আপনার পাগড়ির কথা, টাকের উপরে কাপড়ের কথা, এগুলোর মন থেকে বলেন নাই, নিজের ইচ্ছা থেকে বলেন নাই, আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছেন। প্রতিটা কথাই আল্লাহর ওয়াহী। এই কারণে এখানে কোরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে, আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসা। এক যুবক ছেলে পটিয়া থেকে ফোন দিছে চট্টগ্রাম, মেসেজ দিছে লম্বা। ছেলেটা অঝরে কাঁদতেছে, আমার মোবাইল ধরছি, আরে বলতেছে হুজুর আজ অনেক দিন হয় আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমি কি করতাম? এক মোমেনের ঈমান তো এরকম কথা বলার কথা, ঈমান তো কান্দার কথা যে আমার জীবনে কি অর্জন হইলাম, আমার স্ত্রী বেপর্দা, আমি পাইলাম কি জীবনে? আমার ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, আমি জীবনে কি পাইলাম? আমার মেয়েটা সারা রাত আরেক পোলার লগে অবৈধ প্রেমের আলাপ করে, আমি জীবনে কি পেলাম? আমার মেয়েটা রাস্তায় হাঁটে বেপর্দা, গ্রামের সব বখাটে ছেলে তাকাইয়া দেখে, আমার জীবনে কি আছে? আমার স্ত্রী বেড়ি আমার রং সাইমান সে, আমি জীবনে কি পেলাম? আমি কি পাইলাম জীবনে বলেন? এই জন্য বাবারা আমার রাগ করেন না, আমি মহব্বতের দাবিতে বলছি আপনাদেরকে, ভালোবাসার দাবিতে বললাম, জীবনের উপরে রহম করেন। ছেলেরা তোমরা যে কয়জন বসছো ভাই, অজস্র সন্তান থেকে তোমরা আল্লাহ আনাইছে তোম করে, এখানে কিছুক্ষণের জন্য হলো বসাইছে, তোমরা ভাবো ভাই আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তোলেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়ে। যেই নারী পুরুষের হাত ধরে এমন অবস্থায় যখন তার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সে স্ট্যাবলিশ নয়, শূন্য হাতে যেই নারী পুরুষের হাত হালাল ভাবে ধরতে চায় সে হচ্ছে কৃতজ্ঞ নারী। কারণ এই নারী এক অসাধারণ নারী, কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই। ওই বুড়ি মা বলছে অবশ্যই আছে আল্লাহ, আমার এটা বিশ্বাস আছে। কেমনে তোমার বিশ্বাস? যে আল্লাহ যে আছে এই কথার প্রমাণ আমার এই চরকাইটা, এই যেটা ঘুরে, এটাই প্রমাণ করে আল্লাহ আছে। আরে বলো কি, এটা দিয়ে কেমনে বোঝা যায় আল্লাহ আছে? হ্যাঁ শুনো, এই আমার এই চরকাইটা এরকম
যে আমি ঘুরাইলে এটা ঘুরে, আমি না ঘুরাইলে এটা জাগাত পড়ে থাকে। তো এটাই তো প্রমাণ করে এক সামান্য চরকা এটা দূরি, এটাই যদি আমি না ঘুরাইলে না ঘুরে, আমি ঘুরাইলে ঘুরে। এত বড় কায়নাত কেউ একজন না ঘুরাইলে কেমনে ঘুরে? এটা আল্লাহকে চিনবো না? বুঝেন নাই কথা? কি সাদা মাটা কথা, কেমন সহজ কথা।